সুন্দরবন। সুন্দরবনের সব কিছুই সবুজ এবং সুন্দর। বিশেষত সুন্দরী গাছ থেকেই নাম সুন্দরবন। এই সুন্দরবনকে রক্ষা করার এক মানবিক অঙ্গীকার। তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট বিশ্বাস করে শুধু দুর্যোগের সময় ত্রাণ পৌঁছে দিলেই দায়িত্ব শেষ হয় না। একটি সুন্দরবন তার যে আরও বহু গ্রাম আছে তার লাগোয়া এবং কত জনজীবন আছে সেগুলোকে রক্ষা করতে গেলে ম্যানগ্রোভ সংরক্ষণ এবং ম্যানগ্রোভ রোপণ পাশাপাশি পরিচালনা করছি সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে শিশু সংকল্প পাঠশালা, যেখানে বনজীবী প্রান্তিক পরিবারের শিশুরা যাদের বাবা মা যারা বনের মধু, কাঠ কিংবা মাছ এইসব ধরতে গিয়ে চলে যায় বহুদূরে, তাদের পরিবারের সন্তান সন্ততি যাতে পড়ালেখাতে অনাদরে না থাকে, যারা পড়ালেখা করতে পারে, তাই ছোট্ট একটি উদ্যোগ সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে সংকল্প শিশু পাঠশালা। আমাদের এটি পরিচালনা করেন আমাদের তৃপ্তি চৌধুরী ম্যাম, ভিডিওতে যাকে দেখছেন। এছাড়াও আমাদের অনেক সেখানে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা, সম্পূর্ণ বিনা খরচায় চক্ষু পরীক্ষা শিবির, এবং যারা নির্বাচিত হন ছানি অপারেশন করার জন্য তাদের ফ্রিতে সেখান থেকে আমরা নিয়ে যাই। এবং দেখতেই পাচ্ছেন ছবিতে যে কত জল, এক হাঁটু জল থেকে তারা শিশুরা পড়াশোনা করছে তারা জীবনে কিছু করার জন্য। এবং আমরা এটাকে অনুভব করেছি শুধু চিড়ে মুড়ি দিয়ে নয়, সেই গ্রামকে আরও অনেকভাবে সহায়তার পাশে দাঁড়াতে হয়। আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন ধরনের ফুড নিউট্রিশন দান করে বা তাদেরকে সবসময় পাশে থাকার, আগলে রাখার, এমন ধরনের কাজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান করে যাচ্ছে। শুধু আমরা নয়, তারাও করছে। তার সাথে সাথে আমরা আমাদের সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি। সেই চলমান প্রচেষ্টারই একটি ছোট্ট অংশ হিসেবে তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট আমাদের নিজস্ব ভাবনা থেকে, পরিকল্পনা থেকে, সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে চলেছি এই সমস্ত কাজ করার। আমরা সবাই মিলে সুন্দরবনকে আরও নিরাপদ করে তোলার স্বপ্ন দেখি। তার লাগোয়া যত গ্রাম, তাদের জনজীবন। আমাদের সংকল্প ট্রাস্টের সদস্যরা সুন্দরবনের স্থানীয় বাসিন্দা নন, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ববোধ থেকেই আমরা সেখানে পৌঁছেছি। স্থানীয় মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছি এবং তাদের নিয়েই একটি স্বেচ্ছাসেবী ইউনিট তৈরি করেছি। আজ এই উদ্যোগে তাদেরই হাতে আরও শক্তিশালী হয়ে তুলতে আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগের প্রাণ শক্তি আমাদের গ্রামের মা বোনেরা। তারা কোনো লাভের আশায় নন, নিজের মাটি, নিজের গ্রাম এবং আগামী প্রজন্মের প্রতি ভালোবাসা থেকেই এই কাজে তারা অংশ নিচ্ছেন। সংসারের সব দায়িত্ব পালন করার পরও তারা ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করেন, কাপড়ের পাউচ তৈরি করেন, আপনারা দেখছেন, চারা লালন করেন এবং রোপণের জন্য প্রস্তুত করেন। কিন্তু এই ভালোবাসাকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখতে গেলে বাস্তব সহযোগিতাও প্রয়োজন। এই কাজের জন্য সেলাই মেশিন আমরা দিয়েছি অল্প, কাপড়, সুতা, চারা তৈরির উপকরণ, যাতায়াত এবং নানা ধরনের খরচ রয়েছে। আজ আমাদের হাতে মাত্র একটি সেলাই মেশিন, বাকি বাইরে থেকেই করতে হয়, তাই অনেক কাজই বাইরে থেকে করাতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মা বোনেরা তাদের মূল্যবান সময় নিয়ে এই উদ্যোগ নিচ্ছেন। সেই সময়ে তারা অন্য কোনো আয়ের কাজ করতে পারেন না। আমরা চাই তাদের এই শ্রমের যথাযথ সম্মান দিতে, অন্তত একটি সম্মানই দিতে, যাতে তাদের পরিবারেরও কিছুটা উপকৃত হয় এবং তারা দীর্ঘমেয়াদে এই পরিবেশ রক্ষার কাজে যুক্ত থাকতে পারেন। আপনারা একটি সেলাই মেশিন দিয়ে কিছু ব্যবহারযোগ্য পুরনো জিন্স বা মোটা কাপড় অথবা অন্যান্য আর্থিক সহযোগিতা হাজার টাকা নয়, স্বল্প হলেও অল্প দিয়েও সাহায্য করতে পারেন। এবং ম্যানগ্রোভের যে
চারা শক্তির শক্তি হয়ে উঠতে পারেন আপনাদের সাহায্য। এই ম্যানগ্রোভ সংরক্ষণ ও রোপণ উদ্যোগে সার্বিক নেতৃত্বে আছেন আমাদের তুলসীঘাটা সংকল্প টাস্ক ফর এম্পাওয়ারমেন্টের আমাদের কৃষ্ণা ম্যাম, যিনি ওই সুন্দরবনেরই বাসিন্দা। তিনি এক হাতে অনেক ফিল্ড সামলান, তার সাথে সাথে এই তত্ত্বাবধানে কাজটা করে যাচ্ছেন। আজ আমরা শুধু একটি ম্যানগ্রোভ গাছ লাগাচ্ছি না, আমরা একটি গ্রামের ভবিষ্যৎ রোপণ করছি। আপনারা সহযোগিতা শুধু একটি প্রকল্প নয়, সুন্দরবনের নদী তীরবর্তী মানুষের জীবন, প্রকৃতি এবং আগামী প্রজন্মকে আরও নিরাপদ করার এই যাত্রাকে শক্তিশালী করে তুলুন। আসুন আমরা সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করি, সুন্দরবনের সাথে জড়িয়ে অসংখ্য জনজীবনকে রক্ষা করি, সাথে থাকি। আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। দিদিরা, বোনেরা, মায়েরা কত সুন্দরভাবে তাদের স্নেহ ভালোবাসা দিয়ে এই ম্যানগ্রোভকে সন্তানের স্নেহে তারা রোপণ করছেন। আপনারা ভিডিও দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্ট করে জানান, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট। আবারও বলি যে এই যে কাজ, এই কাজ সরকারি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানও করছে, কিন্তু আমরা আমাদের চিন্তা, আমাদের ভাবনা থেকে এটা করছি। সবাই মিলে যদি আমরা একে একে এগিয়ে আসি, তাহলে এই সমাজ, এই পৃথিবী, এই দেশ এক নব উন্নয়নের পথে চলবে। আসুন না, আসুন সবাই মিলে এগিয়ে আমরা আমাদের সুন্দরবন, আমাদের সুন্দরবনের লাগা গ্রাম তাদের কাছে পৌঁছে যায়। ওই যে দেখছেন, ওই যে নৌকা ডোঙা করে ওরা ওই মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, তাদের জীবন রিস্ক, অথচ যায়, কারণ তাদের সেখানে তেমন কর্মসংস্থান নেই। তারা এইগুলোই করে, অর্থাৎ বনজ এবং নদীমাতৃক যে বিভিন্ন ধরনের সংগ্রহ করে তাদের চলা। আপনাদেরকে বলছিলাম যে আমাদের কৃষ্ণা ম্যাম, এই যে কৃষ্ণা ম্যামকে দেখছেন, চোখে চশমা, সালোয়ার কামিজ মানে পরে আছেন, দেখতেই পাচ্ছেন। এই কৃষ্ণা ম্যামেরকে আমরা স্যালুট করি। তিনি অনেক অনেক পরিশ্রম করে আমাদের পাশে আছে, সাথে আছে। তাকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমাদের এই কাজে বয়সে নবীন, কিন্তু কাজে প্রবীণকেও হার মানিয়ে দেয়। এবং গ্রামের দিদি বোনরা তারা সস্নেহে আমাদের সাথে এই যে সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে তারা যে কাজ করে যাচ্ছেন কৃষ্ণা ম্যাডামের নেতৃত্বে, সেটা আমাদের মানে কি বলবো, এটা একটা ভালোবাসার সম্পদ। এই যে ম্যানগ্রোভের চারাগুলো দেখছেন, এইগুলোই কিন্তু আমরা ওই মহিলাদের যে দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেই ভিডিওগুলো এইগুলো আমরা এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখছেন কাপড়, এই কাপড়গুলো কিন্তু বাড়ির ব্যবহৃত কোনো যে কোনো জামা প্যান্ট, সেইগুলোকে আমরা এই প্যান্টের পিস প্যান্ট এগুলো করে আমরা কিন্তু এই চারাগুলো এই ভেতর ঢুকিয়ে রেখেছি। সংকল্প সবাই করি, এসো একসাথে চলি, সুখে দুঃখে সবার পাশে থাকবো ও চিরদিন। সংকল্প সবাই করি, এসো একসাথে চলি, সুখে দুঃখে সবার পাশে থাকবো ও চিরদিন। তুলসীঘাটার সংকল্প ট্রাস্ট, তুলসীঘাটার সংকল্প ট্রাস্ট, তুলসীঘাটার সংকল্প ট্রাস্ট, ভালোবাসার আলো। তুলসীঘাটার সংকল্প ট্রাস্ট, সবার মনের আপন।